চরিত্রটা কেমন? ঘুষ খেলে চরিত্রে থাকে কি? আরে তোর ঘুষের সঙ্গে চরিত্রের কি সম্পর্ক? মজ মেয়ে মানুষ করে কিনা খালি খোঁজ নাও। इसका मतलब पहले ये बाबू बात करेंगे तब आप फोन करेगा। ये हमारा फोन है। आप एक फोन को लिए 1 रुपया लिया, हम अभी पुलिस में खबर देगा। ठीक है, फोन कीजिए। শুনুন, আপনি চলে যাচ্ছেন? না গুরু দর্শন করবেন না? না, আমাকে একটু যেতে হবে। আপনি বললেন তাই ওয়েট করছি। কোথায় যাচ্ছেন? একদিন অফিস। আপনি কোথায় যাবেন? বাণী চক্রে। আমি ওদিকটাই যাচ্ছি। বেশ তো, একসঙ্গে যাই। চলুন। আমাদের পরিচয়টা খুব অদ্ভুত। কেন? জেনারেলি আলাপটা জমে ওঠে পরস্পরের নাম জেনে। আমাদের আলাপ হয়েছে, কিন্তু কেউ কারো নাম জানি না। নামে কি বা যায় আসে? ওই কে যেন বলেছেন? শেক্সপিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা কাব্যে ভালো লাগে, বাস্তবে নয়। আমার নাম রবি সাহু। আমি উষা রায়। আপনার সর্বজ্ঞ টাইটেলটা কিন্তু একদম চেহারার সাথে মানায় না। আপনি একটু বসুন, আমি আসছি। আমি খবর নিয়েছিল দেখো শুনে, সত্যি সে একজন বড় এক্সিকিউটিভ। মোটা মাইনে পায়, কিন্তু প্রচন্ড ঘুষ খায়। সে কি? হ্যাঁ হ্যাঁ, আরে বস বস। তুই ইনফরমেশন চেয়েছিলি তাই দিলাম। এবার তোর খবর বল। যথাযথ। তোর এই গান টান এসব চলছে? মোটামুটি। আরে রেকর্ড টিকট কিছু কর। কলেজে তোকে আমরা ছোটে মন তো বলতাম, এখন সেই ছোটই রয়ে গেলাম, বড় আর হতে পারলাম না। চলি ভাই। ঠিক রে, চা কফি কিছু খাবি না? না ভাই, ধন্যবাদ। আসুন। আপনি ড্রাইভ করতে জানেন? একটু একটু। লাইসেন্স আছে? না। হ্যাঁ, একটু আস্তে চালান, মানে চালান। প্রচুর গাড়ি ঘোড়া চলছে তো তাই। বুঝলে না, মানে বুঝলেন না, আমাদের গাড়িটা খুব পুরনো মডেলের। পুরনো চাল যেমন ভাতে বাড়ে, পুরনো গাড়িও তেমন স্পিডে বাড়ে। সুন্দর গাড়ি চালান আপনি, বুঝছো না, মানে বুঝলেন না। তুমি, আপনি, তুমি একটা কিছু ঠিক করে বলুন। মানে তোমাকে, মানে আপনাকে? মানে একটাই হয়, যারা ছোটদের আপনি আপনি করে বলে, আমার তাদের খুব ন্যাকা ন্যাকা লাগে। না মানে কোনো অপরিচিত মহিলাকে হুট করে তুমি তুমি করাটা অসভ্যতা নয় কি? আমাদের তো পরিচয় হয়েই গেছে। ওই যে পাঞ্জাবি দোকান, কিছু খাবেন? আমার একটা ফোন করার দরকার ছিল। ₹1 लगेगा, काम बात करेगा। जी। হ্যালো, হ্যাঁ আমি রবি বলছি। এ রবি বলছো? বলো 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 বলো। আমি ছেলেটির কিছু খবর পেয়েছি। হ্যাঁ, ছেলেটি ওই কোম্পানিতে কাজ করে। জানি। মাইনেটা জেনেছ? বেশ বেশ মোটা মাইনে পায়। হ্যাঁ হ্যাঁ। अरे अरे भाई जी, लेकिन भाई जी ये काम ठीक नहीं है भाई जी। काम कराएंगे। हेलो, हम सिंह जी बोलता है।
দেখুন না, আমার কথা শেষ না হতে উনি ফোনটা কেড়ে নিলেন। हाँ हम सिंह जी बोल रहे हैं चिट्ठी मिला बहुत खुशी हुआ ऐसे इसका मतलब पहले ये बाबू बात करेंगे तब आप फोन करेगा। ये हमारा फोन है आप एक फोन को लिए 1 रुपया लिया, हम अभी पुलिस में खबर देगा। ठीक है फोन कीजिए नीम থ্যাংক ইউ। কথা বলি। अच्छा से 2 प्लेट तड़का, 4 रोटी, 2 ग्लास लस्सी भेज देना। হ্যালো, হ্যাঁ রবি তো, হ্যাঁ হ্যাঁ, আগের বার লাইনটা কেটে গেল কেন? গোলমাল হয়েছিল। আচ্ছা বলো, হ্যাঁ বলো, আর কি খবর সংগ্রহ করলে? ছেলেটি বেশ মোটা মাইনে পায়। খুব ভালো। চরিত্র টরিত্র কেমন? চরিত্র ঠিক তেমন সুবিধের নয়। হ্যাঁ কিরকম? রুদ্রাক্ষ সেন দেদার ঘুষ খায়। আস্তে আস্তে, ফোনে নামটাম বলার দরকার নেই। হ্যাঁ ছেলেটা বললেই হবে। হ্যাঁ, কি বললে? ঘুষ খায়? হ্যাঁ, হ্যাঁ সে না হয় হলো, কিন্তু চরিত্রটা কেমন? ঘুষ খেলে আর চরিত্রে থাকে কি? আরে তোর ঘুষের সঙ্গে চরিত্রের কি সম্পর্ক? মজ মেয়ে মানুষ করে কিনা খালি খোঁজ নাও। ও, ওই ঘুষটা তাহলে চরিত্রের দোষ বলে ধরছেন না? উফ, তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে দেখছি রবি। আরে ঘুষের সঙ্গে চরিত্রের কি সম্পর্ক? ঘুষ নিচ্ছে মানে তো 2 পয়সা উপরি রোজগার করছে, এই তো। তার সঙ্গে চরিত্রের কি সম্পর্ক? হ্যাঁ তুমি ভালো করে খোঁজ করো, আমি অন্য সোর্সে খোঁজ করাচ্ছি। হ্যাঁ খোঁজ করো। কি? আরে না না, তোমার টাকা নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে, আমি ছাড়লাম। আরে এসো, বসো বসো বসো, কি খবর বলো? খবর খুব ভালো। একেবারে পাত্রের বাবার সঙ্গে গিয়ে দেখা করলাম। বিরাট বাড়ি, বছরে 2 বার করে ফরেন যায়। তাই নাকি? হ্যাঁ, মেয়ের বাবারা তো টাকা থলি হাতে লাইন দিয়েছে। সে কি পূর্ণ বাপেরা আগে পৌঁছে গেছে? হ্যাঁ, ওর সেক্রেটারির কাছে আপনার মেয়ের বায়োডাটা দিয়ে এলাম। আপনার মেয়ের ভালো নাম উষারানী রায় তো? হ্যাঁ, ওরা তো খুব মডার্ন, তাই বলছিল নামটা বড্ড সেকেলে, উষারানী। তো তুমি ওর ডাক নামটা বললে না কেন? ঝিলি? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি আর পারবো না। আর তাছাড়া তুমি তো জানো ঝিলিক উষারানীর রানীটা বাদ দিয়ে দিয়েছে, শুধু উষা রায়, সেটা বলতে পারলে না? আর তুমি এটা নিয়ে যাও, ওখানে রাখো, ওখানে রাখো, আর ভালো করে রাখবে। তুমি এসো, এটা না ওইখানে রেখেছো। আবার তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এগুলোকে তুই দেখে নে। চলো চলো চলো। তুই এসে গেছিস? ব্যাপারটা কি জানিস? এই ঘরটায় ইঁদুর আরশোর একেবারে ছাতা পড়ে গেছিল। মানে আমি এখানে দিল্লি মদের গুদাম করবো। এই নে, তুই এক কাজ কর, 1 2 3 4 5 50 টাকা রাখ। আরে রাখ না, 50 টাকা রাখ। আরে বাবা, মাসে মাসে 50 টাকা ভাড়া দেবো, বুঝেছিস? আর তুই এবার থেকে ওই মদের দোকানের কাউন্টারে বসবি, কিছু কিছু টাকা পাবি। শোনো, তোমরা কাজ করবো সেটা আমার সঙ্গে দেখা করবে, বুঝছো? তাড়াতাড়ি আসবে। হ্যাঁ গো, পাত্রের কোনো খবর পেলে? পেয়েছি, তবে খবর ভালো না। কেন? ছোকরার পরিবাররা তেমন গা করছে না। কেন গা করছে না কেন? ছোকরার জন্য 12টি পাত্রী বাছাই হয়েছে। একটি তো কানাডায় কেমিক্যাল বায়োলজিস্ট। ও মা, বলো কি গো? ত্রিলোকের বিদ্যা না করলে মতন। কখনোই 8খানা বই পুরো দেখলাম না। ওইসব মেয়েকে দেখলে বঙ্কিমচন্দ্র নিশ্চয়ই ওইসব মন্তব্য করতেন না। সেই জন্যই তো ঝিলিক তুই 12 নম্বরে আছিস। তবে অত দূর কি গড়াবে রে? গড়াবার দরকার কি? আরে না না, ছেলেটা ব্রিলিয়েন্ট। বিয়েটা হলে আমরা সত্যি জাতে উঠে যেতাম রে। আমি কি বেজাত নাকি? তুমি আমার সম্বন্ধে করবে না, আমি বিয়ে করবো না। সে কি, বিয়ে না করে কি তুই ধিঙ্গির মতো ঘুরে বেড়াবি নাকি? হ্যাঁ, অলরেডি আমি ফাংশন থেকে অনেক অফার পেয়েছি। আমার বিয়ে না করলেও চলবে। আচ্ছা, তুমি কেন বলো তো ওর সামনে বিয়ের আলোচনা করো? হ্যাঁ, বেশ ঠিক আছে, এবার থেকে বাড়িতে আমি বোবা হয়ে থাকবো, একটি কথাও বলবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।